হ্যালো বন্ধুরা, এই দেখো আমি ঠান্ডার মধ্যে মাঠে এসেছি একটা পাতাকপি নেব বলে। বাড়িতে বড় মাছের মাথা নিয়ে এসছে, কাতলা মাছের মাথা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই। তো ভাবলাম আমি একটা পাতাকপি নিয়ে যাই, পাতাকপি নিয়ে গিয়ে পাতাকপির ঘন্ট বানাবো। আমাদের সেই পাতাকপিগুলো জানো তো অনেক বড় বড় হয়ে গেছে, তো আমি ভাবলাম একটা তুলে নিয়ে যাই। অনেক বড় বড় হয়ে গেছে, ফুলকপিগুলো বড় বড় হয়ে গেছে। দেখবা কত বড় বড় হয়ে গেছে সেই ফুলকপিগুলো, যেগুলো দেখিয়েছিলাম না আগে আমি, সেগুলো অনেক বড় বড় হয়ে গেছে এখন। এ দেখো ফুলকপি কত বড় হয়ে গেছে, দেখেছো তো? সেদিন ছোট ছোট দেখিয়েছিলাম তোমাদের, তো আজকে আসলাম মাঠে দেখি এত বড় বড় হয়ে গেছে। তো আমি আজকে একটা পাতাকপি তুলে নিয়ে যাব। এই দেখো পাতাকপিগুলো বড় বড় হয়ে গেছে, দেখেছো তো? দেখি এটা এটা তুলবো না কি, এটাই নিয়ে যাই, একটু বড় হয়েছে ভালো। আরও হয়েছে, ওটাও বড় হয়ে গেছে। ওইদিকে আরও আছে, কাদা তো যাওয়া যাবে না ওইদিকে। কাদার মধ্যে আমি চলে এসেছি মাঠে, ওইদিকে চটি নিয়ে এসেছি, চটিটা এত কাদা জড়িয়ে গেছে কি বলবো। কাঁচি নিয়ে এসেছি মাঠে, কাটতে পারলে হয়। এই দেখো, রাম পাতাগুলো ভেঙেই গেল। আমি ভাবলাম সুন্দর করে দেখাবো তোমাদের। এই দেখো উপরের পাতাটা একটু পোকা পোকা হয়ে গেছে। এই দেখো পাতাগুলো ভেঙে গেছে, নইলে দেখতে আরো সুন্দর লাগতো। পাতাকপিটা তুলে নিয়েছি, এবারে গিয়ে আমি এটাকে দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করে খাবো। কাতলা মাছের মাথা, সেই স্বাদ। এই দেখো পাতাকপিটাও নিয়ে নিয়েছি, ফুলকপিটাও নিয়ে নিয়েছি। তো আমি একা এসেছি তো মাঠে, তাই দুটো একসঙ্গে দেখাতে পারলাম না। ফুলকপিটা নিয়েছি আর পাতাকপিটা আগে নিয়েছি, ওটা তো দেখতেই পেয়েছো। এখন বাড়ি চলে যাই কাদের মধ্যে। এই দেখো সেই পাতাকপিটা, এটার আমি এখন কাটবো, কেটে রান্না করবো। ছোট ছোট করে কেটে নেব। এই দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। একা একা ভিডিও করছি তো ঠিকঠাক দেখাতেও পারছি না। জমির থেকে তাজা তাজা পাতাকপি তুলে এনে রান্না করে খেয়ে দেখবো, বিশাল টেস্ট। তোমরা তো বাজারে কিনে খাও, আর আমি জমির থেকে তুলে নিয়ে এসেছি। এখন এটাকে রান্না করব, কীভাবে রান্না করে সেটাও দেখাবো আজকে। আমি জমি থেকে তুলে নিস, তখন কাটবো। এর মধ্যে দুটো আলু দেবো কেটে আমি। আমার পাতাকপি কাটা হয়ে গেছে ছোট ছোট করে। এই দেখো কাতলা মাছের মাথা, এটা দিয়ে আমি করব ঘন্ট। আর এই যে দুটো আলু কেটে নিয়েছি, ওই যে আছে কাঁচা লঙ্কা, এটা আছে আতপ চালের গুঁড়ো, আর এটা হচ্ছে আদা কুচি। এইগুলো দিয়ে আমি এখন পাতাকপির ঘন্ট করব। কড়াইতে দিয়ে দেবো একটুখানি জল, পাতাকপিটাকে সেদ্ধ করার জন্য। একটুখানি নুন দিয়ে পাতাকপিটাকে ঢেকে দেবো, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আমি পাতাকপিটা উনানেই করছি, যাতে খেতে বেশি টেস্টি হয়। ঢাকাটা আমি খুলে দেবো এখন, দেখি হয়েছে কিনা। দেখো আমার ভাপানো হয়ে গেছে প্রায় পাতাকপি, এটাকে আমি এখন নামিয়ে নেব, বুঝলে তো? বুঝেছো কি সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে নেব। আমি ওই কড়াইতে একটুখানি জিরে ভেজে নেব। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো, তেল দিয়ে ওই আলু কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব।
আমার আলু ভাজাগুলো হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি এখন মাছের মাথাগুলোকে ভেজে নেব, কাতলা মাছের মাথাগুলোকে লাল। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব এখন। তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে আদা কুচি। এবার দিয়ে দেবো এই পাতাকপি ভাপিয়ে রেখেছিলাম এগুলোকে। দিয়ে দেবো নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর ভেজে রাখা আলু। আগেই দিয়ে দিলাম আলুটা, নইলে গলবে না, ঠিক আছে? ওই জন্য আলুটা আগেই দিয়ে দিলাম। কপিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে পাতাকপিটা। এবার আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো। ওটাকে আমি একটু থেতো করে দিয়েছি মাছের মাথাটা। এই চালের গুঁড়িটা গুলিয়ে এবার দিয়ে দেবো, জল দিয়ে গুলিয়ে দিয়ে দেবো। আমার রান্না করা হয়ে গেল পাতাকপির ঘন্ট। এখন ভাত খেতে বসবো আমরা। এই যে পাতাকপি নিয়ে এক থালা ভাত নিয়ে বসে পড়েছি। সেই স্বাদ।